আল্লাহ বলবেন ইজা বুসরা মাহফিল কুবুরি ওয়া হুসিলা মাফিস সুদূর। এই কবর, তোর ভিতরে যা আছে তুই উকড়ে দে। হে মানুষ, তোর মুখে যা আছে তুই বার করে দে। মানুষ তুত্তু তুত্তু করবে। আল্লাহ রে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখে আল্লাহ মোহর মেরে দেবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাতের জবান খুলে দেবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার দুটো পা সাক্ষী দেবে। আবার বেদ বলছেন অং শান্তি সুদাং হেরি নাম খুদা নাম অস্তিতে হেরি কল্যাং বসুমতি গরিষি সত্যম অলল্ল হরফং কৃতং কল্যাং অল্লং। কাকে দেখে শিখব? কাগজ দেখে কাগজ শেখে, মাইক দেখে মাইক শেখে। কার চরিত্র দেখে আল্লাহ তোমাকে পাবো? পৃথিবীতে কার চরিত্র ভালো? বেদ বলছে কার চরিত্র ধরবে? কে পৃথিবীর এক নম্বর চরিত্রওয়ালা? ওং শান্তি সুদা বাক্কায় নামক। আরে ভাই, উর্দু যদি লোক না জানে, উর্দু যদি একটু ভালো করে বললে বাঙালিরা বুঝতে পারে। পারে কিনা ভাই? হ্যাঁ, বুঝতে পারে। সাঁওতালি ভাষা কিরিংমিরিং ভাষা, কিন্তু সাঁওতালি ভাষা বারবার শোনে কিছু আয়ত্ত আসে। ইন্দা কানা রে দাতা বাবা মিনায় গিয়া বাং চালা কানা ও দৌড়পে দৌড়পে জমানা জেলে রে এত বুঝবে কি না ভাই? বুঝবে কি না? কিছু বুড়ো আছে সারা জীবন কোরআন পড়ে না, রোজার মাসে তোর কে পড়তে পড়ছে রে বোকার দল কোথাকার? কোরআন পড়া যেমন নেকি, কোরআন ভুল পড়লে তেমন। সারা বছর কোরআনের সঙ্গে সম্পর্ক নেই। বেদ বলছে কার চরিত্র ধর্ম? বাক্কায় নাম স্বর্গ গরিষি নমস্তিতে মোহাম্মদ হেরি আব্দুল্লাহ হে ওয়াল মতলং তিসলং তিৎসেবং লা ইলাহা ইল্লা হরফ কিপা করং মোহাম্মদং পরম পরম পাদম সত্যম মোহাম্মদুন সুন্দরম। 63 বছর জীবনে একবার মিথ্যা কথা বলেননি। সুবহানাল্লাহ বলুন। সেই মহামানবের চরিত্র ধরো, তার চরিত্র যে ধরেছে সে এক নম্বর হয়েছে। যার চরিত্র না ধরেছে গজবে চলে গেছে। আপন চাচা আবু লাহাব, আপন চাচা আবু লাহাব নবীকে মারল। নবী কাবা শরীফের সামনে দেখবেন বাম দিকে একটু জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। ওইখানে নবী পড়ে গিয়ে নাক দিয়ে রক্ত বার হচ্ছে। চাচা মেরেছে। নবী রাহমাতাল লিল আলামিন হাত তুলে দোয়া করলে নামের কলঙ্ক হবে। যে শয় তার নাম হলো মহাশয়। যে শয় তার নাম কি? মহাশয়। নবীজি বদদোয়া করে না। নবীর কষ্ট দেখে মহান আল্লাহ রব্বুল আলামিন, লর্ড অফ দি আর্থস, সারে জাহান পাল্লে ওয়ালা ইন দা নেম অফ আল্লাহ দি বেনিফিশিয়েন্ট দি মার্সিফুল। শুরু করেছি মহান আল্লাহর নামে, যিনি বড় রহমান, যিনি দি কিং অফ ম্যানকাইন্ড, দি গড অফ ম্যানকাইন্ড, যিনি হাসরের মালিক, যিনি বিচারের মালিক। আল্লাহর সহ্য করতে না পেরে আল্লাহ আবু লাহাবকে টার্গেট করে গজব নাযিল করলেন। ডাক দিয়ে বলল তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ওই আবু লাহাবের হাত দুখানা ধ্বংস হয়ে যাক, যে হাত দিয়ে আমার নবীর উপরে আঘাত করেছে। দি পাওয়ার অফ আবু লাহাব। ওই আবু লাহাবের হাত দুখানা ধ্বংস হয়ে যাক। শুধু আবু লাহাবের হাত নয়, মা আগনা আনহু মালুহু মা কাসাব, তার ধন তার সম্পদ
তার ধন মালের গরম আমি আল্লাহ বাজেয়াপ্ত করে দিলাম। শুধু তাই নয়, ও অমরত, ইমরাতুন মানে নারী, অমরত তার বিবি খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার খালি পায়ে চলা ভালো। আগে নাগরা জুতো পরতো প্লাস্টিকের, কেইলে যেত না। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো, দুষ্টু নারী যার। যা নারী দেখবেন কুচুম কুচুম ঝগড়া করে, কিটিং কিটিং করে, বিদেশ থাকা অনেক ভালো। সুজনে সুজন মেলে কুজনে কুজন, সুজনে সুজন মিলে কুজনে কুজন, কাক কবুতরে মিল না হয় কখন। বাঘের পালেতে কবু না থাকে শ্রীগাল, শ্রীগালের পালে কবু না থাকে বিড়াল। বাঘ যদি দেখো নাই দেখো রে বিড়াল, ঠগ যদি দেখো নাই দেখো রে দালাল। কথা বলছেন কিনা? যদি বাঘ না দেখেন তো বিড়াল দেখেন, ঠিক হবাও। আর ঠগ যদি দেখেন তো যে বিয়ে লাগায় ওকে দেখেন। মেয়ের বাপকে বলছে জামাই এত সুন্দর, সোজা হয়ে হাঁটে না। আর ছেলের বাপকে বলছে মেয়ে এত সুন্দর, কারোর দিকে দৃষ্টি দিয়ে তাকায় না। কি সুন্দর পয়েন্ট দেখেন। বিয়ে হয়ে গেল, দেখা গেল জামাইটা কুঁজা এরকম হয়েছে। কি ব্যাপার? আগেই বলেছি সোজা হয়ে হাঁটে না, আগে তো কয়েছি। মেয়েকে দেখো, মেয়ে দুই চোখে অন্ধ, আগে বলেছি কারোর দিকে তাকায় না। দুই শালা দব্দ পড়ে গেছে, ও পড়েছে, ও পড়ে গেছে। চরিতার্থ হেরি নাম করলেন, বসুমতী শান্তি সুদয় নাম, অং শান্তি নাম করিয়সী মোহাম্মদ যুগে যুগে। এমন একজন নবীর আদর্শ ধরো, বেদ বলছে অতীত বর্তমান ভবিষ্যৎ, তার চরণ চলন গঠন কালকর্য একটাও পাল্টায়নি। দাড়ি রাখা সুন্নত, আজও সুন্নত আছে কিনা? জোরে বলুন। না কেউ পাল্টেছে? নবীর সুন্নাত কেউ পাল্টাতে পারবে? কিয়ামত পর্যন্ত যদি পেতে যাও স্বর্গদপি করিয়সি হেরি নামক লা ইলাহা ইল্লাল্লাহর প্রকিবা করং, মরণ সময় যদি একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি লাইসেন্স জান্নাতের পেয়ে গেলে। তালিবের খারাপ কথা লেখেনি, কিন্তু পণ্যওয়ালা কজন আছে? আমার ঘর ভর্তি সোনার দানা, পরে করে লেনা রে দেনা। সারা পৃথিবীর সবথেকে বড় সম্পদ হলো কোরআন। সেই কোরআন নিজের ছেলেকে পড়ায় না। কি পড়বি? MBBS হ। কি পড়বি? ডক্টরেট হ। কি ইঞ্জিনিয়ার হ। কি হবি? পাইলট হ। বাধা দেব না। বাপ যখন করছে তখন ইঞ্জিনিয়ারকে ডাক, তোর বাপ মরতেছে, তোর বাপের মাথার কাছে যা। তা পাইলট ইঞ্জিনিয়ার বাপের মাথার কাছে এসে বলছে জনগণ মন অধিনায়ক জয় হে। এটাই তো পড়াবে নাকি? কি পড়াবে? স্কুলের মাস্টার পড়বে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, মরণকালে এটা পড়বে তো। মৌলানা সাহেবকে ডাক, মাদ্রাসা বীরনগরের ওস্তাদিকে ডাক। কেন? তুই মরণ হয়েছিলি, তোর বেটাকে একটা কোরআনের হাফেজ বানাসনি, মৌলবি হাফেজ বানিসনি। আর তোর বুড়ি মরতেছে, তোর বুড়ি ওই বীরনগরের ছাত্র তোলাবার কেন দরকার হবে? তোমার চাচি মরে যাচ্ছে, জানো? তোর ইঞ্জিনিয়ার বেটাকে ডাক, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, ওটাই বলবে। মাথার ধারে তখন ফালাউলাইজা বালাগাতিল হুলকুম। আমার কথাটা বোঝেন? আমি ডাইরেক্ট খুঁটি মারি, আমার পেরেক একবার গল 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 করে যাবে। আমি হেয়ালি কথা বলতে পারি না। যে বুঝবে তার কলজে পর্যন্ত ছাদ চলে যাবে। মাদ্রাসার তলাবাকে ডেকে হলো, বাবা পড়ো ফালাউলাইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন। যখন তোমার নিঃশ্বাস প্রভাব মাথার ধারে গিয়ে তখন বলছি ইয়াসিন। ওই সময় শোনার মানসিকতা আছে? সত্যি করে বলুন,
ওর কান আছে শোনা, নেবার মতো কিছু আছে? এ ভাই বল না, নেবে গো? মাথার ধারে ভোকা দিবে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ওর ওদিকে দম বেরোচ্ছে বলি ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। তারপর মরে গেল। লক্ষ জনতার ভিড়ে জানাজা পড়াবে কে? ইমাম সাহেব। 7,000 টাকা বেতন, যেদিন বাড়িতে যাবে সেদিন মোড়লের মা মরবে। আরে ও তো ছুটি নিয়ে বাড়িতে গেছে। কি নিয়ে? ছুটি নিয়ে বাড়িতে গেছে, তো ওখানে আসবে? ওর তো সুযোগ সুবিধা আছে না? নাই। হ্যালো, কোথায় আছেন হুজুর? বাড়িতে ওই রাত 12টার সময় ছুটে এসে ওর বাপের জানাজা পড়াতে হয়। যদি না আসে, কবে থাকেও সবসময় বাড়িতেই থাকে। হয়ে গেল। একটু নিজেকে শুধরেলেন, নিজের জীবনকে পরিবর্তন করে নেন। নুনে কোনোদিন পিঁপড়ে লাগে না, পিঁপড়ে লাগে চিনিতে। লোহার দাম বেশি না সোনার দাম বেশি? লোহা অপেক্ষায় সোনার দাম বেশি। ডাকাত কোনোদিন ফকিরের বাড়িতে পড়ে না, ডাকাত পড়ে ধনীর বাড়িতে। শয়তান কোনোদিন বেঈমানের কাছে যায় না, শয়তান যায় ইমানদারের কাছে। শয়তান ইমানদারের নষ্ট করতে চায়, বেঈমানের কাছে তো যাবেই না। ও জানছে ও আমার দলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন একটা জিনিস কোরআন। জিজ্ঞাসা করো, কোরআন তুমি কোন ধর্মের কিতাব? কোরআন কাউকে ভয় না করে বলবে আমি কোরআন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমার মনোনীত, আমার পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। কোরআন তুমি কোন মাসে এসেছো? কোথায় তোমার ঘর? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার দেশ? কোরআন বলে দেন, বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো আল্লাহর লৌহ মাহফুজে। ও কোরআন কি মাসে এসেছো? জানুয়ারি না ফেব্রুয়ারি, নভেম্বর না ডিসেম্বর? কোরআন বলে দেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন এসেছি ওই মাসে, যে মাসের নাম হলো মাহে রমাজান। ও কোরআন বলো, তুমি রাতের বেলা এসেছো না দিনের বেলা এসেছো? কোরআন বলে, ইন্না আনজালনাহু, আমি ফি লাইলাতিল কদরি। আমি কোরআনের ওই রাতে যেটা হলো কদরের রাত্রি। ও কোরআন তুমি বলো, একা এসেছো না কারের সাথে এসেছো? কোরআন বলে, নাযালা বিহি রুহুল আমিন। আমি এসেছি হযরত জিবরাইলের সঙ্গে। কোরআন বলো গো, তোমাকে মানিলে কি হবে? কেন রে ভাই উঠতিস কেন? কি হলো? সবে গাড়ির গিয়ার দিচ্ছে, তোরা উঠতে লেগেছিস। আমি বললাম যে আমাকে একটু আগে দে, তারা ঠেলে ঠুলে 11টা। আমি বারবার এসে বলেছি, ভাই শোন, কত দূর থেকে এসেছি, অনেক সকালবেলা এসে রাত জেগে এসে একটু আরাম করে ঘুমালাম, খেলাম। বারবার ছেলেদেরকে বলেছি, দেখ দূর থেকে একটু আগে দে, বুড়ো মানুষ, সিনিয়র সিটিজেন, কথা বোঝেন কি না? তো শুনল না, সেই ঠেলে ঠেলে আমার কপালে তো ভারত সবার লাস্টে। বুড়ো বয়সে জোয়ানি আর আছে? হ্যাঁ, এখনকার যত বক্তা, হাবিবুর ভাই তখন ছোট, আমি তখন বক্তা। আমি আজকেকার যেসব ছেলেদের মাথায় আমি পাগড়ি দিয়েছি দাস্তার বন্ধি, তারাই এখন বক্তা হয়ে গেছে সব। আল্লাহ আমাকে দিয়ে এখন চালিয়ে নিচ্ছে। আগামীকাল যাব দক্ষিণবঙ্গ, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। তারপরের দিন ওখান থেকে আসবো শোলপাড়া, উত্তর দিনাজপুর। এই যে লং দাওয়াত নেব না, এই দিনাজপুরের মাটিতে আজকে প্রথম এসেছি এই এলাকায়। এমএলএ সাহেব বললেন, আমার ছোট থেকে আমি চিনি, কিন্তু উপায় নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার,
মা বড় না বউ বড়? সত্য করে বলুন। মা বড়। মাকে বেশি ভালোবাসি না বউকে বাসি? আর উত্তর দেবে না। হ্যাঁ, ও যে এমনি মজার কল, তাতে ধরে কত বল, স্বর্গমর্ত পাতালাদি যায় যে রসাতল। ও বিয়ে করে যে জনা, সে ছাড়া তার ঠেলা বোঝে না, সব জায়গাতে সম্মান পাবে, বিবির কাছে পাবে না, ভালো স্বামী হতে পারল না। বুকে হাত দিয়ে বলেন, বিবির কাছে ভালো হতে পেরেছেন? গুদগুদ গুজগুজ খুচখুচ খুচখুচ লেগেই থাকবে। তবে সবাই নয়, সবাই তো নয়। সুবহানাল্লাহ বলুন। ভালো তো আছে না নাই? জোরে বলুন। তাহলে মা বড় না বউ বড়? মা বড়, কিন্তু মাকে ভালোবাসি না। কাকে বাসি? কি সুন্দর বিয়ে করে এনেছে। মা গো মা, বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমায় দেখতে পাবে না। কেন? বউ আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে, বোরগা টিপবি পা টিপবি করে দিবি বিছানা, বউকে কিছু বলিস না। সকাল বেলায় উঠে যদি বলে বউ চা গরম, ও মা নরম ঠোঁটে গরম চাটা জড়িয়ে দিতে পারো না, বউকে কিছু বলো না। বউ আমার সন্ধ্যা পরে ঢোকে মাগো টিভির ঘরে, সারা রাতে দেখে টিভি, সকালে উঠতে পারে না, ভোরবেলাতে উঠে মাগো ঘ্যানোর ঘ্যানোর করিস না, নামাজ পড়ার জন্য ডাকিস না। বউ পালালে বাপের বাড়ি, মরব খেয়ে ঘুমের বড়ি, বুঝে সুঝে চলবি মাগো, লাঠিতে পিড়ি বাঁচবে না, বউকে কিছু বলিস না। হায় রে বউ পাগলা। হাদিসে এসেছে, এক মা ফজরের নামাজ পড়েছেন, কোরআন বলছেন ওয়াইদা কুজিয়াতুস সালাহ ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। ফজরের নামাজ পড়ো। সুবহানাল্লাহ। ভাই মা কার কার আছে আর কার কার নাই? হাত তোলেন দিনই। কার কার মা নাই? যেমন আমার নাই। আরে পৃথিবীর এত বড় অমূল্য সম্পদ আর দুনিয়ায় কোথাও নাই। সবাই স্বার্থে ভালোবাসে, বিনা স্বার্থে শুধু একজন ভালোবাসে, সেটাকে মা। মা ফজরের নামাজ পড়েছেন, মা পড়েছেন ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ছেলেটা মার পাত ধরে দুটো হাত দিয়েছে পার উপরে। মা 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 ছেলেকে ধরে মুখে মুখে চুমো খাচ্ছে আর বলছে আব্বা কি বলছিস? চুমো খাওয়া যায় আছে না নাই? মা ছেলেকে চুমো খেতে পায় কি না? জোরে বলুন। বাবা কিছু বলবি? দোয়া নেওয়ার প্ল্যাটফর্ম দেখো, যেখানে দোয়া নেওয়ার দরকার সেখানে যাবে না, কাবায় গিয়ে ঠেলাঠেলি করে হাজারে আসা চমতে যাচ্ছে, ঘোড়ার ডিম পাবি, কিচ্ছু পাবি না। তো সব থেকে বড় কিবলায়ে কাবা তোর মা বাপ। কোরআন শরীফে আল্লাহ বলেছে লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জিজ্ঞাসা করেন আল্লাহ ছাড়া কারোর ইবাদত করো না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। বলে আল্লাহর কি রে, খোদার কি রে, হাজি হয়েছি মক্কায় গিয়ে ধাক্কা খেয়ে খেজুর এনেছি। আমার কথা খারাপ লাগছে না? তোর মা বিছানায় পড়ে আছে, ওয়াজাল্লাল লাইলা লিবাসা, রাত তৈরি করেছে অন্ধকারের সাথে। এক খুরি তেল নিয়ে মার পা দুটো একটু মালিশ করে দে, মার পায়ে একটু তেল দিয়ে দে, আব্বার পায়ে একটু তেল দিয়ে দে, আব্বার পাটা একটু টিপে দে, আব্বার মোচটা একটু ছোট করে দে, হাতের নখগুলো একটু কেটে দে, আব্বাকে একটু সেবা করে দে। বাপ মা দোয়া করলে জান্নাতের দুয়ার খুলে যাবে।
হাদিসে বুখারী মুস্তাজাবাত দাওয়াত হলো তিনজন। একজন হলো মুসাফির। আমি মুসাফির নাকি? জোরে বলুন। আচ্ছা, মুসাফিরের দোয়া নেওয়ার ইচ্ছা আছে? জোরে বলুন। আমি চাইব না কিছু। আপনাদের মাঠে চতুর্দিকে ধান চাল, কসম খোদার করে বলছি, মাদ্রাসার তলাবাদের দেখে আমার বড় ভালো লেগেছে। এই চতুর্দিকে নদী, চতুর্দিকে মাঠ, আর মাঠের মধ্যখানে এই যে প্রতিষ্ঠান একটা মাদ্রাসা, যে দেশের মাটিতে কোরআন পড়ানো হয় সেই দেশের মাটিতে আল্লাহর গজব আসে না। নারে তাকবীর। যা কেউ চায় না তাই চাইব। মাদ্রাসার কোন একজন বন্ধু নিজের ছেলেকে 365 দিন খাওয়ান, একটা দিন আল্লাহকে কেউ দেবেন? একটা বস্তা চাল, 25 কেজি চাল নবীর মাদ্রাসায়, বা চালের টাকা হয় 1 বস্তা চাল, না হয় 1000 টাকা। কোন ব্যক্তি যদি হাত তোলেন, আমি মুসাফির হালতে বলছি, আল্লাহ চালের যত দানা আল্লাহ তোমার অতটা দেবে, গুনাহ মুছে ইনশাআল্লাহ। একজন হাত তুলতে পারেন যে আমি 1 বস্তা চালের টাকা দেবো? হ্যাঁ, কি নাম? আনারুল হক বলল, ভাই 1 প্যাকেট চালের দাম 1000 টাকা, 1000 রুপিস। আরেকজন কেউ হবেন, কি নাম? এই লেখেন না জি, আব্দুল তপ। আব্দুল তপ, বাড়ি বীরনগর। গ্রামটার নাম কি? বীরনগর। সুবহানাল্লাহ। বীর মুজাহিদ। দুজন হলো। নাম্বার 3 কি নাম? নাজির হোসেন। নারে তাকবীর। এরা মনে করে শালা সবাই টাকা চাই, কোন ভিখারি যে চাল চায়? নাম্বার 4, 64 দিন তোমার, আজকের টাকা দেবেন না। আমি আবু ওবায়দা বলছি, লিখে রাখুন, খোদা না করুক সকালবেলায় তোমার বউ যদি পড়ে গিয়ে ট্যাঙ্ক ফুলে যায়, বাবা রে, বলে রায়গঞ্জে চল। রায়গঞ্জে বলবে কোথায়? শিলিগুড়ি চল, ছবি তোল, ফটো তোল, গোষ্ঠী 14 টাকা বার হয়ে যাবে। কিন্তু নবী বলেছেন, আর সাদাকাত। শাহজাহান আলী বোম্বে থেকে 10,000 টাকা নিজের জন্য দিয়েছে, আর 2000 টাকা দিয়েছে। ওনার বোন মারা গেছে, ওনার বাবা মারা গেছে। সুবহানাল্লাহ। শাহজাহান বোম্বে থেকে 10,000 টাকা, আর ওনার বোন ইন্তেকাল করেছে, তার জন্য 2000 টাকা, টোটালে 12,000। না রে দেখবেন, আমি 10 জনের কথা বলেছি, 3 জন হয়েছে। 4 নম্বরে একটা 1000 টাকা কে দিবেন বলুন? 1 প্যাকেট চাল। এই না না, আমার দিকে তাকান, ওই দেখেন হাত তোলেন। আমি তো চিনি না, আপনি বুঝতে পারছেন। আরে ওইদিকে একজন, কি নাম? হবিবুর রহমান। ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি বললাম আপনাকে লিখতে, বুড়াকে দিয়ে কাজ হয়? কি নাম বললেন? বেনামিতে এটা দিয়েছে, ওর মা মারা গেছে। আচ্ছা দাঁড়াও। এই ভাই, কি হলো তোর রে? হ্যাঁ, এরকম ব্যারাম কোনোদিন নিয়ে আসিস না। নারায়ে তাকবীর।